বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা, সময় পেরিয়ে গেলেও জমা রাখা হয়েছে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আবেদন। ঘোষণা করা হয়নি প্রাথমিক কাউন্সিলর তালিকা। বিপিএল এ আইএমজি কে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে, এগ্রিমেন্টটা এখন ইন ডিসকাশন, যেটাকে লং ফর্ম বলে। ভারতকে হারিয়ে সিরিজ বাতিলের শোধ নিতে চায় বাংলাদেশ। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অপরিচিত যাত্রা থামিয়ে ফাইনাল নিশ্চিতের আশা। অনুশীলনে ব্যথা পেলেন লিটন। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্ষুব্ধ জ্যোতি। দল থেকে বাদ পড়ায় কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুমনার। প্যারিসে জমকালো আয়োজনে শুরু ব্যালন ডিওর অনুষ্ঠান। গণমাধ্যমে গুঞ্জন, আগে ভাগে ফাঁস বিজয়ীর নাম। পিএসজির দেমবেলে না ইয়ামাল, রাফিনিয়া কে পাচ্ছেন জানা যাবে কিছুক্ষণ পর। এবং কাল শুরু ফেডারেশন কাপ ফুটবল। চ্যালেঞ্জ কাপ জয়ী বসুন্ধরার সামনে প্রতিপক্ষ ফোর্টিস। কুমিল্লায় লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ এফসি। ভারতের সিরিজ বাতিলের প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। টিম ইন্ডিয়ার আনবিটেন রান থামাতে পারলে ফাইনালেও এক পা দিয়েই রাখবে লিটন কুমার দাসের দল। এই এশিয়া কাপে শেষবার মেন ইন ব্লুরা হেরেছিল টাইগারদের কাছেই। সেটাও এই ম্যাচের অনুপ্রেরণা বাংলাদেশের জন্য। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল, সেই প্রস্তুতিতে একটা ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার হঠাৎ করে ট্যুর বাতিলের কারণে। সেই ট্যুর বাতিলের কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া জানায়নি, এবং বাংলাদেশ দলও কেন তাদের সেই নির্ধারিত সিরিজটি খেলতে পারলো না সে কারণটা এখনও তাদের কাছে অজানা। তবে সেই টিম ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে এশিয়া কাপের মঞ্চে। তাদের বিপক্ষে যদি একটা ভালো জয় উপহার দিতে পারে, তাহলে আনবিটেন মেন ইন ব্লু যেমন হারবে, ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। লিটন কুমার দাসের দল এর আগেও বহুদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বেশ ভালো খেলার অতীত রয়েছে। তবে টিম ইন্ডিয়ার এগেনস্টে টি-20তে যে একমাত্র জয়, সেটা সেই দিল্লিতে। এরপর থেকে এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও কাজটা কঠিন। এশিয়া কাপে তারা যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারডগ হয়েই নামবে। তবে যেহেতু ক্রিকেট, সেহেতু এখানে নিশ্চিতভাবে কোনো কিছু বলার সুযোগ নেই। এবং লিটন কুমার দাসের জন্য এখন একটা বড় সুযোগ ভারতকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয়ার। এবং তা যদি তারা করতে পারে, তাহলে যেমন এশিয়া কাপের ফাইনাল ঠিক হবে, ঠিক তেমনি বাংলাদেশ দলকেও হয়তো নতুনভাবে চিনবে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ দল এই ম্যাচের আগে নিজেদের অনুপ্রেরণা খুঁজে পেতে পারে সবশেষ এশিয়া কাপের মঞ্চ থেকে। কলম্বোতে সাকিব আল হাসানের নেতৃত্বে এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপরে আবারও আরেকটা এশিয়া কাপের মঞ্চ। এবারও বাংলাদেশ দল দারুণ একটা ছন্দে রয়েছে। শ্রীলঙ্কাকে হারানোর পরে দলের যে অবস্থা, তাতে মোমেন্টামটা তাদের পক্ষেই রয়েছে। লিটন কুমার দাসের দল কতটুকু দলগতভাবে তৈরি এবং টিম ইন্ডিয়াকে তারা প্রথমবারের মতন হারের স্বাদ দিতে পারবে কিনা, সব কিছুর উত্তর মিলবে এই দুবাইতে। লিটন কুমার দাসদের সামনে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। ফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। পাকিস্তান হারলেও ভারত ম্যাচের ব্যাটিং বোলিং পারফরমেন্সে আত্মবিশ্বাসী মেনন গ্রিন। আর পাকিস্তানের বিপক্ষে শেষ 5 টি-20তে জয়ে বড় স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 8:30টায়। এশিয়া কাপের রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম। টাইগারদের কাছে হেরে ক্ষতবিক্ষত শ্রীলঙ্কা, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান। এবার দু দলের সামনে একই লক্ষ্য, জয় তুলে নিয়ে ফাইনালের রেসে টিকে থাকা। আমি 50 করে সেলিব্রেশন খুব কম করি, তবে এই ম্যাচে আমার হঠাৎ মাথায় আসলো যে একটা ভিন্ন ধরনের সেলিব্রেশন করি। সেটা আমি করেছি। কে কি বললো সেটা আমি পরোয়া করি না। আর আপনারা জানেন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলা উচিত, সেটা প্রতিপক্ষ যে দলই হোক না কেন। শুধু ভারত দেখে আমি সেলিব্রেশন করছি, বিষয়টা এরকম নয়। শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে যে দল হারবে, ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। চ্যালেঞ্জটা বেশি থাকবে মেন ইন গ্রিনের। তবে ভারতের বিপক্ষে হারলেও সে ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী সালমান আলীর দল। পরিসংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে 3 জয়ে এগিয়ে পাকিস্তান। আমরা যেভাবে ভারত ম্যাচ খেলেছি এবং ব্যাটিং করেছি, তাতে দলের সবাই এই ম্যাচ নিয়ে অনেক আত্মবিশ্বাসী। আমরা ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। আর আপনারা জানেন এখানকার উইকেট দারুণ, চাইলেই ভালো ব্যাটিং করা সম্ভব। আর এটা আমাদের ডু অর ডাই ম্যাচ, তাই আমাদের যে কোনো মূল্যে জিততেই হবে।
টি-20তে এখন পর্যন্ত মোট 23 বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান, যেখানে ম্যান ইন গ্রিনের জয় 13টি আর শ্রীলঙ্কা জিতেছে 10 ম্যাচে। তবে পরিসংখ্যান পক্ষে না থাকলেও ম্যান ইন গ্রিনের বিপক্ষে সবশেষ 5 টি-20 জয় আত্মবিশ্বাস যোগাবে লঙ্কানদের। তাদের বিপক্ষে পাকিস্তান সবশেষ জয় পেয়েছিল 2017 সালে। এছাড়া কুশল মেন্ডিস, সানাকা, আসালাঙ্কা, থুসারা, হাসারাঙ্গারা আছেন দারুণ ছন্দে। তবে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস হতে পারে এক্স ফ্যাক্টর। এবারের আসরে এখানে হওয়া 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জিতেছে আগে ব্যাট করা দল। যদিও আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে টার্গেট তাড়া করেই জয় পেয়েছিল শ্রীলঙ্কা, তাই এ ম্যাচেও টস জিতলে ফিল্ডিংটাই আগে নেবে লঙ্কানরা। আর এবারের টুর্নামেন্টে এই মাঠে প্রথমবারের মতো খেলবে পাকিস্তান। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন চেয়ে সভাপতির চিঠি বৈধ ঘোষণা করলেন চেম্বার আদালত। এর আগে দুপুরে 15 দিনের জন্য কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সোমবার কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। অসৎ উদ্দেশ্য থেকে বিসিবি সভাপতি চিঠি পাঠিয়েছিলেন বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে সভাপতির চিঠি বৈধ ঘোষণা করেন চেম্বার আদালত। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা, বিভাগ ও ক্লাব থেকে কাউন্সিলর পাঠানোর সময়। কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে 9টায় সভায় বসেছে বিসিবি। সেই সভা শেষ করে পরিচালনা পর্ষদ আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবি নির্বাচন। ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি আরও ভালো হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। বিশ্বকাপের দল থেকে সুমনাকে বাদ দেয়া নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য কোচ ও ক্রিকেটারের। এদিকে বিশ্বকাপ থেকে ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অধিনায়ক জ্যোতি। ভারতে বসতে যাচ্ছে নারী বিশ্বকাপ। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে নারী ক্রিকেট দল। হোম অব ক্রিকেটে হাস্যোজ্জ্বল জ্যোতি নাহিদারা। যদিও কিছুটা আক্ষেপ নিয়ে বিশ্বকাপের বিমান ধরবে বাংলাদেশ দল। বিগ মিশনের আগে অনুশীলন ক্যাম্প করেছে নারী দল। একটি সিরিজও খেলেছে অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে। যদিও সেখানে ভালো প্রস্তুতির সুযোগ পায়নি টাইগ্রেসরা। নারীদের 2 দল লাল ও সবুজ দলকে হারায় অনূর্ধ্ব 15 পুরুষ দল। পরেই সিরিজও জিতে নেয় ছেলেরা। প্রস্তুতির ঘাটতির কথা অকপটেই স্বীকার করলেন অধিনায়ক। মূল পর্বে নামার আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে 2টি অনুশীলন ম্যাচই ভরসার নাম জ্যোতিদের। বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তোবা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। যেহেতু আমরা নেক্সট 2টা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে মনে হয় এই 2টা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা। এদিকে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অভিজ্ঞ ক্যাম্পেইনার জান্নাতুল সুমনার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অফ স্পিনার নিশিতা আক্তারকে। মূলত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে বল করতে না চাওয়ায় সুমনাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান কোচ সরওয়ার ইমরান। আমাদের মেইন খেলা হলো পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে। আমাদের একটা অফ স্পিনার লাগবে যে লেফটিতে বল করতে পারে, জাস্ট এই লেফটিকে বল করতে পারে। আর যেই অফ স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম। যদিও কোচের এমন মন্তব্যের পাল্টা জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক পোস্টে দেন সুমনা। সেখানে তিনি উল্লেখ করেন, দল আর দেশের জন্য পারফর্ম করেও উপেক্ষিত হওয়াটা অপ্রত্যাশিত। অতিরিক্ত ক্লান্তি আর অসুস্থতা থেকে সেরে না ওঠার কারণে এমন হয়েছে বলে কোচের মন্তব্যের পাল্টা জবাব দেন সুমনা। লাস্ট 6 মান্থ ধরে আমি বলবো টানা ক্রিকেট খেলতেছি। এদিকে বিশ্বকাপে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেট থেকে বিরতির কথা জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মূলত জাতীয় দলে সার্ভিস দিতে আর ওয়ার্কলোড ম্যানেজ করতেই এমন সিদ্ধান্তের কথা জানান ক্যাপ্টেন। কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো, এই জন্য এই ডিসিশনটা মেক করা। কারণ হচ্ছে আলটিমেট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি। সো ওই জায়গাটাতে যদি আমি নিজেকে ফিট না রাখতে পারি, অ্যাভেলেবেল না রাখতে পারি, সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর। এশিয়া কাপে ভারতকে হারাতে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন।